এটি আসলে এটার কার্যক্রম কি এবং কিভাবে এটি প্রতিষ্ঠা করেছেন? থ্যাংক ইউ ভাই। আমি আসলে করোনাকালীন যখন সময় হলো, আমি 2019 সাল থেকে শুরু করি মূলত বিজনেসটা, ই কমার্সের রিলেটেড। তখন তো সবাই জানেন ঘরে বসেছিল, তখনই মূলত আমাদের বাংলাদেশে উদ্যোক্তা তৈরি হয়। বেসিক্যালি শুরুটা তখন থেকেই হয়। তো সেই সময় আমি চিন্তা করলাম, আমি যেহেতু যশোরের মেয়ে, তো নকশি কাঁথা দিয়ে বেসিক্যালি শুরু করেছিলাম, সম্পূর্ণ দেশীয় পণ্য নিয়ে। তারপর নরিস মিনটটা চালু করি, আমার বোন আমার সাথে ছিলেন, দুজন মিলে একসাথে করি। করার পরে করোনাকালীন সময়ের পরে আমি আবার ই ক্যাবের সাথে যুক্ত হই। তখন আবার আমি ই ক্যাবের কর্পোরেট অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির ওখানে ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে নিয়োগ করা হয়। তো মানব সেবা প্রজেক্টের সাথে আমি কাজ করেছিলাম সেই সময়টায় ঘরে বসে। তখন তো সবাই আসলে ঘরে বসাই ছিল। তো তারপর থেকে শুরু, তখন অরেঞ্জ মিররের যাত্রাটা আর কি শুরু হলো। তারপর আমি জামদানি এক্সপ্রেস চালু করি। জামদানিটা মূলত জামদানি এক্সপ্রেস থেকে শুধুমাত্র জামদানি পণ্যগুলোই যাচ্ছে, জামদানি শাড়ি, এবং আমার প্রায় 10 জনের উপরে তাঁতি আছে, আমি হোলসেলে দিচ্ছি। পাশাপাশি আমাদের শোরুম আছে, শোরুম থেকে যাচ্ছে এবং অনলাইন থেকে তো রেগুলার যাচ্ছে। তো জামদানি নিয়ে কাজ করতে করতে আমি বেশ উল্লেখযোগ্য কিছু জামদানি পণ্য তৈরি করেছি বাংলাদেশে। সেটা আপনার বাংলাদেশের সর্বপ্রথম যেটা আপনার সাদা এবং কালোর উপরে 21শে ফেব্রুয়ারিকে টার্গেট করে বাংলা বর্ণমালা দিয়ে জামদানি শাড়ি, ওটা প্রথম ডিজাইনটা আমি করেছিলাম। এবং বাংলাদেশে ওই শাড়িটা এর আগে কখনো কেউ করেনি। তো 21শে ফেব্রুয়ারি যেহেতু আমাদের জামদানি একটা দেশীয় পণ্য, তো দেশীয় পণ্যকে টার্গেট করেই বেসিক্যালি আমি চিন্তা করেছি যে না, দেশীয় পণ্যকে কিভাবে এটা আমি জামদানির উপরে দিতে পারি। যদিও আমাদের তাঁতিদের কাছে যখন বলতে হয়েছে, একটু কষ্ট হয়েছে তাদের করতে, কিন্তু খুব সুন্দরভাবে তারা সুন্দরভাবে মেক করেছিল।